প্রতিটা মানুষেরই এক একটা দুর্বলতার জায়গা থাকে। আমার আবার দুর্বলতার লিস্ট অনেক লম্বা। তার মধ্যে এই যে দেখছেন চিংড়ির দো পেঁয়াজা, এটা আমার একটা বিরাট দুর্বলতার জায়গা। দো পেঁয়াজার পেঁয়াজগুলো ভাতের সাথে মেখে একটা আস্ত চিংড়ির লোকমাই দিয়ে যখন মুখে দেয়া হয়, ব্যাস অন্য এক জগৎ, যে জগতে আপনি আর চিংড়ির দো পেঁয়াজা ছাড়া কেউ থাকবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইশিকা আজকে নিয়ে চলে আসলাম পৃথিবীর সবচাইতে ইজি কিন্তু সবচাইতে মজার রেসিপি, চিংড়ির দো পেঁয়াজা। তাহলে চলুন আমার পদ্ধতিতে করে ফেলি। প্রথমে চিংড়িগুলোকে হলুদ, লবণ, গোলমরিচের গুঁড়া দিয়ে মেখে নিব। মেখে আধা ঘন্টার মতো রেস্টে দিব। তারপর প্যানের মধ্যে তেল দিয়ে তাতে চিংড়িগুলো সতে করে নিব। চিংড়িগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে চিংড়িগুলো রাবারি হয়ে যাবে। চিংড়িগুলো উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিব। আমরা নাড়তে নাড়তে পেঁয়াজগুলোকে একদম সফট করে ফেলবো। তারপর এর মধ্যে দিব সামান্য একটু আদা রসুন বাটা, দিব লবণ, হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া, সব একসাথে দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিব এবং কিছুক্ষণ অপেক্ষা করে সামান্য একটু গরম পানি দিয়ে দিব যাতে পেঁয়াজটা মোলায়েম হয়। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নিয়ে যখন দেখব সবগুলো মশলা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিলে গেছে, তখন দিয়ে রাখবো সতে করা চিংড়িগুলো। চিংড়িগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিব এবং দমে বসিয়ে দিব। মোটামুটি আনুমানিক 15 মিনিটের মতো এটা দমে থাকবে। মাঝে মাঝে আমি কিন্তু ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করলেই হয়ে যাবে খুবই মজার, আমার খুব পছন্দের চিংড়ির দো পেঁয়াজা। আমাকে যদি প্রতিদিন অফার করা হয় আমি কিন্তু একদম মাইন্ড করব না, কারণ এটার স্বাদ হয় অসাধারণ। তবে চলুন সবাই মিলে বাড়িতে বানিয়ে ফেলি আমার পদ্ধতিতে চিংড়ির দো পেঁয়াজা। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।